কিছু কিছু সুপারস্টারদের মানুষ মনে রাখে তার অভিনয়ের জন্য। যেমন আমি একটা কথা বলি, ওপার বাংলার সুপারস্টার দেব, তার দুইটা সিনেমার নাম বলি, একটা হচ্ছে বনহুয়াস আর একটা হচ্ছে চ্যাম্প। এই দুইটা সিনেমা দেখবেন, দেখার পরে এই সিনেমা দুইটা কিন্তু বক্স অফিসে ফেল করছে, কিন্তু তার অভিনয়ে সে যে একজন জাত অভিনেতা, অভিনেতা টাইটেলটা কিন্তু দেব ওই সিনেমা করার পরে পাইছে। এর আগে কিন্তু তাকে অভিনেতা দেব হিসেবে বলতো না। কিন্তু এই দুইটা সিনেমা চয়েস করছে শুধু তার সিনেমার মধ্যে, মানে ব্লকবাস্টার হওয়ার জন্য সিনেমাটা চয়েস করে নাই, অভিনেতা হিসেবে নিজেকে প্রম করার জন্য, প্রমাণ দেওয়ার জন্য মূলত এই স্ক্রিপ্ট গুলা চয়েস করছে দেব। আবার ওপার বাংলার সুপারস্টার জিৎ, তার একটা মানে কালজয়ী সিনেমা, সেটা হচ্ছে ক্রান্তি। ক্রান্তি সিনেমাটা দেখেন আপনারা, দেখার পর আপনারা বলবেন যে ভাই জিৎ কোন লেভেলের অভিনয় করে, মানে অথচ সিনেমাটা ফেল করছে বক্স অফিসে। ঠিক সেম আমাদের মেগাস্টার শাকিব খান রকস্টার সিনেমাটা করছে। রকস্টার সিনেমা আমি পার্সোনালি আমার যতটুকু ধ্যান ধারণা সিনেমা নিয়ে, আমি যদি বলি যে এই সিনেমাটা মূলত সে চয়েস করছে একমাত্র তার অভিনয় দেখানোর জন্য, অভিনয়ের যে খিদা, সে যে কোন লেভেলে নিজেকে নিয়ে যেতে পারে, এই অভিনয় দেখানোর জন্যই মূলত রকস্টার সিনেমাটা মেগাস্টার শাকিব খান চয়েস করছে। সে সবসময় কি ধরনের সিনেমা চয়েস করে? অ্যাকশন, রোমান্টিক, মাসালাদার সিনেমা। এই সিনেমার মানে তার এটা হচ্ছে কি প্রুভ করা, মানে বক্স অফিসে এই ধরনের সিনেমাগুলা হিট করে 60 কোটি, 80 কোটি, 50 কোটি, 30 কোটি, 35 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। অথচ এই কালেকশন, এই বক্স অফিস আগুন দেখানোর মতন সিনেমা বাদ দিয়ে সে নিজেকে একটা আলাদা লেভেলের মধ্যে নিয়ে গেছে রকস্টারের মাধ্যমে, যেটার মধ্যে সে শুধু নিজেকে ভাঙ্গা দেখাইছে যে আমি অভিনয় করতে পারি, আমাকে দিয়া অভিনয় করাও। আজকে এই সিনেমাটা যদি রকস্টার সিনেমাটা যদি আফরান নিশো করতো, চঞ্চল চৌধুরী করতো, বা মোশাররফ করিমও করতো, তাহলে সবাই এখানে বলতো কি যে ভাই কি অভিনয় করছে, কি অভিনয় করছে। অথচ মেগাস্টার শাকিব খান যে নিজেকে ভাঙ্গা দেখাচ্ছে, এই সিনেমাটা যারা দেখবেন তারা আমার সাথে একমত হবেন যে মেগাস্টার শাকিব খানের অভিনয় দেখার জন্য যদি কোনো সিনেমা আপনারা রিকমেন্ড করেন, সেটা হচ্ছে রকস্টার সিনেমা। মেগাস্টার শাকিব খানের লাইফে অভিনয়ের জন্য যদি কোনো সিনেমা মনে রাখে, সেটা হচ্ছে রকস্টার সিনেমা। রকস্টার সিনেমার রিভিউ করতেছি এখন আমি। আর গতকালকে আমি চরকিতে সিনেমাটা দেখছি 2 ঘন্টা 19 মিনিট। আসলে মূল সিনেমাটা ছিল হলের মধ্যে 2 ঘন্টা 27 মিনিট, কিন্তু সিনেমাটা চরকিতে 2 ঘন্টা 19 মিনিটে রিলিজ করছে। আর এই সিনেমাটা রিভিউ করার আগে একটু ছোট্ট একটা অনুরোধ করবো, অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। আমি খুবই খুবই খুব ছোট একজন ইউটিউবার, খুব মানে মন থেকে আমি ভিডিও করি। অবশ্যই পাশে থাকেন সাবস্ক্রাইব করে। এই সিনেমার যদি পজিটিভ দিক হলেও, সবচেয়ে বড় পজিটিভ হলো এই সিনেমার মধ্যে মেগাস্টার শাকিব খান তার যে অভিনয় দেখাইছে, হেডস অফ, মানে অসাধারণ, কোন কারোর সাথে তুলনা করার মতন অভিনয় সে নিজের দেখাই গেছে। যে যদি জাত অভিনেতা হিসেবে ধরেন, এই সিনেমার মাধ্যমে মেগাস্টার শাকিব খানকে 10-এ 10 দিবেন। এই সিনেমার গল্পটা খুব স্বাভাবিক, মানে নর্মাল একটা গল্প, মানে যে না তে রকস্টার নাম শুনে বলতে পারবে যে সিনেমার মধ্যে একজন রকস্টার আছে, যে কিনা তার সিনেমার মধ্যে দেখানো হইব তার উত্থান এবং তার পতন, মূলত এই কনসেপ্টটা। কিন্তু আমার কাছে সিনেমার গল্প ভাল লাগছে, এই সিনেমার মেকিংটা ভাল লাগছে, এই সিনেমার ক্লাইম্যাক্সটা আমার কাছে একটু খারাপ লাগছে। ক্লাইম্যাক্সটা আমি যেরকম আশা করছি এরকম হয় নাই, বা যে ধরনের ক্লাইম্যাক্স হয়েছে, এই ধরনের ক্লাইম্যাক্স মূলত মানে ঈদের সময় মানুষ চায় না। এখানে আরেকটা বিষয় হচ্ছে মেগাস্টার মানে এই সিনেমাটা না চলার আরেকটা বড় সমস্যা ছিল, আমরা ঈদের মধ্যে মাসালাদার সিনেমা চাই। হ্যাঁ, যার কারণে এই সিনেমাটা একটু ফেল করছে, বক্স অফিসে তেমন সাফল্য আনতে পারে নাই। কারণ হচ্ছে মেগাস্টার শাকিব খান তার যে প্রুভ করা সিনেমা, এই জনরা বাদে সে নতুন আলাদা জনে সিনেমা করছে, যার কারণে এই সিনেমাটা বক্স অফিসে তেমন সফলতা নিয়ে আসতে পারে নাই। তবে অভিনেতা হিসেবে কিন্তু ভাই মানে 100-তে 100 পাওয়ার মতন অভিনয় করে গেছে মেগাস্টার শাকিব খানের। লুক যদি দেখেন, 25 থেকে 27 বছরের মধ্যে নিয়ে আসছে, তার অভিনয় যদি দেখেন দুর্দান্ত। এখানে দুইটা নেগেটিভ দিক আছে এই রকস্টার সিনেমা, সেটা হচ্ছে এখানে রকস্টার সিনেমার মধ্যে রকস্টার বা আগুন যে চরিত্র মেগাস্টার শাকিব খানের, সে কিভাবে রকস্টার হয়েছে এই জিনিসটা খুব নর্মালি করে হচ্ছে। এই গল্পটা আরেকটু সুন্দরভাবে বিল্ড আপ করা প্রয়োজন ছিল, যে একজন রকস্টার সে কিভাবে মানে অধ্যবসায় থাকার ফলে বা কিভাবে পরিশ্রম করতে করতে একটা পর্যায়ে সে এত বড় চলে যায়, এই জিনিসটা খুব নর্মালি মানে ধরে বড় হয়ে গেছে, আবার ধরে ঠাস করে পড়ে গেছে, এমন ভাবে বিল্ড আপ করা হয়েছে। এই জিনিসটা যদি আরো সুন্দরভাবে আর একটু মশলা দিয়ে যদি করা হইতো, তাহলে মানুষের মনে থাকতো। আর এখানে সাবিলা নূর খুব ভালো অভিনয় করছে, সে যখনই তার স্ক্রিনে আছে তার অভিনয় দেখাই গেছে। আর এখানে আরেকটা নেগেটিভ হয়েছে, সেটা হচ্ছে এখানে মেগাস্টার শাকিব খানের সাথে তার বাবা মার যে চরিত্রের বা যে বাবা মার সাথে তার যে গল্পটা, এই গল্পটা আমার কাছে
মানে মন মতো হয় নাই, বা আমরা মনে দাগ কাটার মতন হয় নাই। ওপার বাংলায় জিৎ দেখবেন যে 100% লাভ নামে একটা সিনেমা করছে, যেটার মধ্যে মেগাস্টার শাকিব খান আর সরি ওপার বাংলার সুপারস্টার জিৎ এবং তার বাবার মধ্যে যে একটা রসায়ন, ওই রসায়নটা দেখলে দেখবেন যে আপনি একটা জায়গায় আপনি হাসবেন, আবার একটা জায়গায় দেখবেন আপনার চোখ দিয়ে নিজে নিজে অজস্র জল পড়ে যাবো, আপনার বাবার প্রতি একটা ভালোবাসা চলে আসবো। এই বিল্ড আপ জিনিসটা এই সিনেমার মধ্যে করতে পারে না বাবা মার এবং মেগাস্টার শাকিব খান, মানে ছেলে বাবা মার মধ্যে যে গল্পটা, এই গল্পটা এই সিনেমার মধ্যে বিল্ড আপ করতে পারে না। এই দুইটা জিনিসে এই সিনেমার নেগেটিভ, আর বাদ বাকি 95% পজিটিভ ছিল। এখানে যে বিএফএক্স এর কাজ করছে, এই বিএফএক্স এর কাজ আপনি বাংলা সিনেমার মধ্যে কখনো দেখবেন না। এইখানে যে স্টেডিয়াম গুলো দেখানো হয়েছে, মানে আপনি মনে করবেন যে এগুলো আসলে বাইরের কোন স্টেডিয়ামের মধ্যে যখন শুটিংটা করা হয়েছে। ভাই বিএফএক্স এর জন্য এখানে মানে টাকা যে খরচ করছে, এটা আপনারা এই সিনেমা না দেখলে বুঝবেন না। আর এর বাইরে এই সিনেমার মধ্যে কোনো নেগেটিভ কিছু নেই। সিনেমাটা চরকিতে আছে, আপনারা এই সিনেমাটা দেখেন, দেখার পরে আমার কমেন্টসে আপনারা আসে অবশ্যই জানাবেন। তবে একটা কথা বলি ভাই, যারা মাইন্ড এটা সেট আপ করে নিছেন যে আমরা একটা মাসালাদার সিনেমা দেখবো, একটা অ্যাকশন সিনেমা দেখবো যেখানে নাচ হবে গান হবে, এই ধরনের কনসেপ্ট নিয়ে যদি রকস্টার সিনেমা দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে না। কিন্তু আপনি যদি রকস্টার সিনেমাটা মানে নর্মাল মাইন্ড নিয়ে দেখেন তাহলে অবশ্যই এই সিনেমার গল্প আপনার কাছে ভালো লাগবে, এই সিনেমার অভিনয় আপনার কাছে ভালো লাগবে সবাই। আর হইছে এই সিনেমার যে বিএফএক্স এর কাজ, এই সিনেমার সবগুলা গান আপনার মনে দাগ কাটার মতো, সবগুলা গান অস্থির হয়েছে। সবাই বাংলা সিনেমার পাশে থাকেন, রকস্টার সিনেমাটা ভাই দেখেন, ওরা চরকিতে আছে, দেখার পর কমেন্টসে জানান। আমি তো বললাম মানুষ রে মনে রাখে কখন, তার অভিনয়ের জন্য। একজন সুপারস্টারের বক্স অফিসে কটা ব্লকবাস্টার সিনেমা দিচ্ছে এটার জন্য মনে রাখবে না, মনে রাখবে সে ওই যে দাগ কাটার মতন একটা সিনেমা আছে, যেমন সালমান খানের বাজরাঙ্গি ভাইজান আজীবন মানুষ মনে রাখবো। দেবের বুনহাস বলেন চ্যাম্প বলেন আজীবন মানুষ মনে রাখবো। আর হয়েছে আমাদের ওপার বাংলা আবার সুপারস্টার জিদ্দার ওইখানে ক্রান্তি সিনেমা, তার মনে রাখবো। সবাই ভালো থাকুন, চ্যানেলটার পাশে থাকবেন। অবশ্যই নতুন আমি একজন ভাই, ছোট ইউটিউবার, পাশে থেকে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকেন, রকস্টার সিনেমাটা দেখেন, বাংলা সিনেমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।